আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকাল আমাদের সমাজে সবচেয়ে ভয়াবহ আকারে যেটা ধারণ করছে সেটা হলো জিনা, ব্যভিচার, অবাধে মিলামিশা। প্রতিনিয়ত আমাদের সমাজে এই ঘটনা আমরা শুনতেছি এবং পত্রিকায় ওই দিন একটা দেখলাম যে 12 বছরের একজন ছাত্রীকে মাদ্রাসা শিক্ষক অন্ধহত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ। এটার একটাই কারণ, আজকাল আমাদের সমাজে কোরআনই আমরা আইন চালু করতে পারিনি, কোরআনী হুকুম অনুযায়ী শাস্তি প্রয়োগ করতে পারিনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জিনা শাস্তি সম্পর্কে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাহ ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। প্রিয় দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যভিচার এবং ব্যভিচারিণী উভয়কে 100 বেতেরাঘাত করো। এই শাস্তি কার্যকর করতে গিয়ে যাতে তোমাদের মনে তাদের প্রতি মায়া প্রভাব না পড়ে, যদি তোমরা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো। এবং মুমিনদের একটি দল এই শাস্তি প্রদক্ষণ করবে। আমরা যদি আজকাল আল্লাহ তাআলার কোরআনের আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ করতাম, তাহলে আমাদের সমাজে আজ জিনা করার সাহস পেত না। এই জিনা সম্পর্কে হাদিস শরীফে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে কোরআনের ফয়সালা করেন। পাশের এক লোকটি বলল, সে সত্য বলছে, আমাদের মাঝে কোরআনের ফয়সালা করেন। তখন ওই লোকটির পিতা বলল, হে আল্লাহর রাসূল, আমার ছেলে তার বাড়িতে কামলা খাটতো, ঘটনাক্রমে তার সাথে জিনায় ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। সবাই তাকে ধরে বলছে, আপনার ছেলেকে পাথর মেরে হত্যা করা হবে। তখন এই হত্যা করার কথা শুনে 100 ছাগল এবং একটি দাসীর বিনিময়ে তাকে ছুটিয়ে নিয়ে আসি এবং আলেমদেরকে জিজ্ঞাসা করে, আলেমরা বলছে যে 100 বেতের আঘাত করতে হবে এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। এখন আপনি আমাদেরকে কোরআনের ফয়সালা দিয়ে দেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমি তোমাদেরকে কোরআনের ফয়সালা দেব। তুমি যে তাদেরকে 100 ছাগল এবং একটি দাসী উপহার দিয়েছো, এটাও তোমাকে ফেরত দেওয়া হবে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ছেলেকে 100 বেতের আঘাত করা হবে এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। এবং আরেকজন সাহাবীকে বলল যে, যাও, তুমি হুনাইনের স্ত্রীর কাছে যাও এবং তাকে রজব করো, অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তাকে পাথর মেরে হত্যা করা হলো এবং তাকে 100 বেতের আঘাত করে দেশান্তর করা হলো। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এবং তাকে কেন হত্যা করা হলো এবং তাকে কোনো দেশান্তর করে বা 100 বেতেরাঘাত করা হলো? এই আইনটা হলো বিবাহিত লোকদের জন্য। হত্যার যে আইনটা, এটা হলো বিবাহিত লোকদের জন্য, যারা বিবাহিত হয়ে জিনা করে তাদের জন্য। আর অবিবাহিত হয়ে যে জিনায় লিপ্ত হয় তাদের জন্য শাস্তি হলো 100 বেতেরাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। যদি আমরা এই কোরআনের আইনগুলা চালু করতাম, কোরআনের আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ করতাম, তাহলে আমাদের সমাজে আর জিনা থাকতো না। জিনা করতে ভয় পাইতো, চিন্তা করতেও ভয় পাইতো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ জিনা থেকে বাঁচার জন্য আমাদেরকে কোরআনের আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। আমিন।